আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। এবার মেঘ বৃষ্টি, কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিপাত নিয়ে আবহাওয়া দপ্তর থেকে জারি করা হলো ভয়ঙ্কর সতর্কবার্তা। ইতিমধ্যে দেশের মধ্যে প্রবেশ করেছে বৃষ্টি বলয়, যার প্রভাবে আগামী 24 ঘন্টার মধ্যে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ভারতের পশ্চিমবঙ্গে বিভিন্ন জেলাতে বৃষ্টি এবং বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। সেই সাথে কয়েকটি জেলার উপর দিয়ে বয়ে যেতে পারে ঘন্টায় 80 থেকে 90 কিলোমিটার বেগে ভয়ঙ্কর কালবৈশাখী ঝড়। তো আজ 14ই মার্চ শনিবার এবং আগামীকাল 15ই মার্চ রবিবার কেমন থাকতে চলেছে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া? বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে বৃষ্টি এবং বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এবং কোন কোন জেলার উপর দিয়ে বয়ে যেতে পারে ঘন্টায় 80 থেকে 90 কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড়। তো এই ঝড় বৃষ্টিপাত কতদিন পর্যন্ত চলমান থাকতে পারে? তো এই বিষয়ে আরো বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি কোন জেলা থেকে এই খবরটি দেখছেন অবশ্যই আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর সবার আগে প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। বন্ধুরা, এই পর্যায়ে আমরা সরাসরি উপগ্রহ চিত্রে চলে আসলাম। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে দেশের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে। তবে আজ রাতের মধ্যে ঢাকা, ফরিদপুর, নাগারপুর, কাপাসিয়া, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, নরসিংদী, তারপর হচ্ছে মাদারীপুর, শরীয়তপুর এই অঞ্চলে দুই একটি জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সাথে কয়েকটি জেলার উপর দিয়ে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে দমকা ও ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে আজ রাতে। এছাড়া কুমিল্লা, তারপর ব্রাহ্মণবাড়িয়া, ফরিদগঞ্জ, চাঁদপুর, মতিরাট, বরিশাল, ভোলা, পিরোজপুর, তারপর নোয়াখালী এই অঞ্চলগুলোর দুই একটি জেলাতেও বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে আর কিছুক্ষণের মধ্যে। তাছাড়া এই মুহূর্তে দেখা যাচ্ছে খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বিলাইছড়ি, তারপর বান্দরবন, মানিকছড়ি এই অঞ্চলের দুই একটি জেলাতে শক্তিশালী কালবৈশাখী ঝড় এবং বৃষ্টিপাত কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হচ্ছে। তবে আজ সন্ধ্যার পর থেকে রাতের মধ্যে চট্টগ্রাম, সীতাকুণ্ড, তারপর হচ্ছে কক্সবাজার, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ এই অঞ্চলের দুই একটি জেলাতে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে এবং এই বৃষ্টিপাতের কারণে যাদের লবণ চাষিরা রয়েছেন তারা অবশ্যই সতর্কতার সাথে থাকবেন। এছাড়া এই মুহূর্তে দেখা যাচ্ছে গোটা পশ্চিমবঙ্গের আকাশ অনেকটা পরিষ্কার রয়েছে, সেরকম বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আজ রাতে পশ্চিমবঙ্গে। তবে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি এই অঞ্চলের দুই একটি জেলাতে আজ রাত 12টার মধ্যে বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। পাশাপাশি বাংলাদেশের পঞ্চগড়, ঠাকুরগাঁও, রংপুর, দিনাজপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম এর আশেপাশে জেলাগুলোতেও বৃষ্টি বা বজ্রসহ কালবৈশাখী ঝড় হতে পারে আজ মধ্যরাতের মধ্যে। সেই সাথে দেখা যাচ্ছে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, কালিয়া, তারপর হচ্ছে বগুড়া, পাবনা, সিংড়া, সিরাজগঞ্জ এই অঞ্চলের দুই একটি জেলাতে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ রাতের মধ্যে। তাছাড়া এই মুহূর্তে ময়মনসিংহ বিভাগের আকাশ অনেকটা পরিষ্কার রয়েছে। তবে আগামীকাল সকালের মধ্যে ময়মনসিংহ, সরিষাবাড়ি, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, মাধান এর আশেপাশে জেলাগুলোতে বৃষ্টি এবং বজ্রসহ ভারী বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে সিলেট বিভাগের বিভিন্ন অঞ্চলে আজ সকাল থেকে এই পর্যন্ত লাগাতার বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাত হয়েছে। কোথাও কোথাও নিম্ন অঞ্চল কিন্তু প্লাবিত হয়েছে এবং আগামী 72 ঘন্টার মধ্যে সিলেট বিভাগের জয়ন্তাপুর, কানাইঘাট, সুনামগঞ্জ, বাললেখা, কুলাউড়া, কামালগঞ্জ, মৌলভীবাজার, ব্রাহ্মণবাড়িয়া, নাসিরনগর, হাবিবগঞ্জ এই অঞ্চলের বেশ কটি জেলাতে বৃষ্টি এবং বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তাই অবশ্যই সিলেট বিভাগে যারা রয়েছেন তারা পূর্ব প্রস্তুতি নিয়ে রাখবেন। এছাড়া এই মুহূর্তে ভারতের আসাম, মেঘালয়, শিলং এই অঞ্চলের দুই একটি জেলাতে বৃষ্টি এবং বজ্রসহ ভারী বৃষ্টিপাত চলছে। সেই সাথে ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা, আমবাসা, উদয়পুরে বেশ কটি জেলাতে বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিতে আক্রান্ত হয়েছে এবং আগামীকালও দেশের বিভিন্ন অঞ্চলে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। তো আপনাদেরকে জানিয়ে দিচ্ছি সেই খবরটি। তো আমরা সরাসরি ইউরোপিয়ান যে মেঘমালার আপডেটে রয়েছে সেখান থেকে শনিবার সকালের দিকে চলে আসলাম। আসার পর দেখা যাচ্ছে যে সকালের দিকে রংপুর, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর এই অঞ্চলের দুই একটি জেলাতে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি ময়মনসিংহ, শেরপুর, সরিষাবাড়ি, জামালপুর, মাধান, নেত্রকোনা এই অঞ্চলের দুই একটি জেলাতেও বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। একই সঙ্গে সিলেট বিভাগে বিভিন্ন জেলাতেও বৃষ্টি এবং কালবৈশাখী ঝড়ের সতর্কতা রয়েছে 14ই মার্চ শনিবার ভোরের দিকে। তাছাড়া ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে এবং পাশাপাশি গোটা পশ্চিমবঙ্গের আকাশও আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। তারপর সকাল 9টা বা 10টার দিকে চলে আসলাম। আসার পর দেখা যাচ্ছে রংপুর, ময়মনসিংহ,
ময়মনসিংহ সিলেট বিভাগে 2-1টি জেলাতে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। তারপর দুপুর 1টা থেকে বিকেল 4টার মধ্যে দেখা যাচ্ছে এখানে ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, তারপর রয়েছে কাপাসিয়া, কিশোরগঞ্জ, এরপর রয়েছে কটিয়াদি এর আশেপাশে জেলার 2-1টি জেলাতে বৃষ্টি বা বজ্রসহ ভারী বৃষ্টিপাত হতে পারে। সেই সঙ্গে ভারতের ত্রিপুরা রাজ্যের আগারতলা, আমবাসা, উদয়পুরের এই অঞ্চলের 2-1টি জেলাতে বৃষ্টি বা বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 14 মার্চ শনিবার বিকেল 4টার দিকে। তারপর সন্ধ্যার পর থেকে দেখা যাচ্ছে যে কুমিল্লা, তারপর রয়েছে এখানে রয়েছে নাসিরনগর, তারপর হচ্ছে ঢাকা, কাপাসিয়া, নরসিংদী এই অঞ্চলের 2-1টি জেলাতে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। তারপর 15ই মার্চ রবিবার আবারও কালবৈশাখী ঝড়ের সতর্কতা রয়েছে ময়মনসিংহ সিলেট বিভাগের বিভিন্ন জেলাতে। এই সময় সিলেট বিভাগের বিভিন্ন জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এবং 15ই মার্চ রবিবার সকালের দিকে রংপুর, ময়মনসিংহ, ঢাকা, এরপর সিলেট বিভাগের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। তারপর সকাল 8টা থেকে 10টার মধ্যে দেখা যাচ্ছে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের 2-1টি জেলাতে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এরপর দুপুর 1টার দিকে চলে আসার পর দেখা যাচ্ছে ভারতের পশ্চিমবঙ্গে বিভিন্ন জেলাতে একটি শক্তিশালী কালবৈশাখী ঝড়ের মেঘ তৈরি হতে পারে, যেটা দুপুর 1টা থেকে বিকেলের দিকে বাংলাদেশের রাজশাহী, রংপুর বিভাগে কিন্তু পৌঁছে যাবে। এর ফলে রাজশাহী, তারপর রয়েছে খুলনা, ময়মনসিংহ, রংপুর বিভাগে বিভিন্ন জেলাতে কালবৈশাখী ঝড় এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যেতে পারে। শায়লকুপা, মেহেরপুর, পাবনা, ফরিদপুর, যশোর, লোহাগাড়া, নাগারপুর, কাপাসিয়া, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, সরিষাবাড়ি, বগুড়া, সিংড়া, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, গাইবান্ধা, একই সঙ্গে সিলেট বিভাগে বিভিন্ন জেলাতে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে 15ই মার্চ রবিবার বিকেল 5টার দিকে। তারপর রাত 9টার দিকে চলে আসলাম, আসার পর দেখা যাচ্ছে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের 2-1টি জেলাতে বৃষ্টি এবং কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। তারপর রাত 11টা থেকে সেই কালবৈশাখী ঝড় চট্টগ্রাম বিভাগ হয়ে সেটা নিস্তেজ হয়ে যাবে। তারপর 16ই মার্চ আবারও কালবৈশাখী ঝড়ের সতর্কতা রয়েছে, বিশেষ করে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগে বিভিন্ন জেলাতে। তারপর সকালের দিকে এই 3টি বিভাগে বিভিন্ন জেলাতে ভারী বৃষ্টিপাত হতে পারে। তারপর দুপুর 1টার দিকে ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল বিভাগের বিভিন্ন জেলাতে বৃষ্টি এবং বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এরপর বিকেল 4টার দিকে দেখা যাচ্ছে রাজধানী ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, তারপর হচ্ছে ফরিদগঞ্জ, কুমিল্লা, নোয়াখালী, মতিরহাট, তারপর হচ্ছে রায়পুর, হাজীগঞ্জ, চাঁদপুর এইসব জেলার বেশ কটি জেলাতে তীব্র বজ্রপাত সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে 16ই মার্চ সোমবার বিকেল 4টার পর থেকে। তাছাড়া যশোর, লোহাগাড়া, সাতক্ষীরা, শায়লকুপা, মেহেরপুর, চুয়াডাঙ্গা, খুলনা এইসব জেলার 2-1টি জেলাতেও বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তারপর সন্ধ্যা 6টার দিকে দেখা যাচ্ছে যে এই কালবৈশাখী ঝড় চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলাতে তাণ্ডব চালিয়ে সেটা কিন্তু নিঃশেষ হয়ে যাবে। তারপর 17ই মার্চ মঙ্গলবার দেখা যাচ্ছে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা বিভাগে বিভিন্ন জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। তারপর 17ই মার্চ মঙ্গলবার দুপুর 1টা থেকে বিকেল দিকে দেখা যাচ্ছে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ভারতের পশ্চিমবঙ্গে বিভিন্ন জেলাতে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। তারপর 18 তারিখে বিক্ষিপ্ত আকারে 2-1 পশলা বৃষ্টিপাত হতে পারে, তবে পূর্বের তুলনায় অনেকটা কমে যেতে পারে। তারপর 19 থেকে 20 তারিখের মধ্যে দেখা যাচ্ছে আবারও কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা তৈরি হতে পারে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট বিভাগে বিভিন্ন অঞ্চল জুড়ে। অর্থাৎ বলা যাচ্ছে যে ঈদের দিনও দেশের বিভিন্ন অঞ্চলে কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিপাত হতে পারে, তবে সেটা আপনাদেরকে পরবর্তী ভিডিওতে জানানোর চেষ্টা করব। এরপর যে আপনাদেরকে জানিয়ে দেবো যে আগামী 72 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাত হতে পারে। আগামী 72 ঘন্টার মধ্যে সিলেট বিভাগের সবকটি জেলাতে প্রায় 100 থেকে 200 মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এতে করে সিলেট বিভাগে বিভিন্ন অঞ্চলে অর্থাৎ নিম্ন অঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে ভারী বৃষ্টিপাতের কারণে। একই সঙ্গে ভারতের আগারতলা, আমবাসা, উদয়পুর, শিলচর এই অঞ্চলগুলোতেও প্রায় 40 থেকে 50 মিলিমিটার পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি কিশোরগঞ্জ, কাপাসিয়া, ঢাকা, নাগারপুর, ফরিদপুর, সিরাজগঞ্জ, পাবনা, শায়লকুপা, মেহেরপুর, তারপর হচ্ছে সরিষাবাড়ি, ময়মনসিংহ, জামালপুর, ফুলপুর, নেত্রকোনা এর আশেপাশে জেলাগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে প্রায় 14 থেকে 15 মিলিমিটার পর্যন্ত। তাছাড়া চট্টগ্রাম বিভাগের খাগড়াছড়ি, রাঙ্গামাটি, তারপর হচ্ছে কুমিল্লা, ফরিদগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া এর আশেপাশে জেলাগুলোতেও প্রায় 10 থেকে 15 মিলিমিটার পর্যন্ত হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। পরবর্তী 5 দিনে দেখা যাচ্ছে ঢাকা, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট বিভাগে বিভিন্ন জেলাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। পরবর্তী 10 দিনে দেখা যাচ্ছে ময়মনসিংহ, রাজশাহী, ঢাকা, সিলেট এবং রংপুর বিভাগে বিভিন্ন জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এই পর্যায়ে আপনাদেরকে
ইউরোপিয়ান যে চরম পূর্বাভাস রয়েছে সেখান থেকে দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে দেশের উপর দিয়ে দমকা বাতাস বয়ে যাচ্ছে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ বিভাগে বিভিন্ন জেলাতে, এবং এই দমকা বাতাস আগামীকাল আরও তীব্র আকার ধারণ করতে পারে। একেবারেই 15 থেকে 16 তারিখ পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে এরকম দমকা বাতাসের তীব্রতা থাকতে পারে। আর এই সময় রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগে বিভিন্ন জেলাতে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাত হতে পারে। 14ই মার্চ দেখা যাচ্ছে সিলেট বিভাগে বিভিন্ন জেলাতে ভারী বৃষ্টিপাত হতে পারে। 15ই মার্চ ময়মনসিংহ, সিলেট, ঢাকা এবং রাজশাহী বিভাগে 2-1টি জেলাতে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাত হতে পারে। 16ই মার্চ ঢাকা, ময়মনসিংহ, সিলেট বিভাগে বিভিন্ন জেলাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তারপর 17 বা 18 মার্চের পরে আবারও বৃষ্টিপাতের প্রবণতা অনেকটাই কমে যেতে পারে। তো এই ছিল খবর। তো আজকের খবর এখানে শেষ করতে চাচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।